আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে। আর আজকে বিকাল থেকে রান্না বান্নার আয়োজনগুলো শুরু করে দিয়েছি। আর বাজার থেকে আপনাদের ভাই একটা মুরগি নিয়ে আসছে, তো আপনাদের ভাইকে বললাম যে চামড়া সহ মুরগিটা যাতে নিয়ে আসে। সবসময় আসলে মুরগিটা আনলে কিন্তু চামড়া ছাড়াই আনা হয়, কিন্তু আজকে মুরগি একটু একটু বড় থাকার কারণে চামড়া সহ ড্রেসিং করে নিয়ে আসলাম। আর এই চামড়াটা কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগে। যাই হোক, আজকে আর মুরগির চামড়া রান্না করবো না, তো এই জন্য আমি এটাকে ভালোভাবে পলিথিনে প্যাক করে এখন ফ্রিজে রেখে দেবো। তো এটা আরেকদিন রান্না করা যাবে। তো আর আজকে কি কি আয়োজন করতেছি সেগুলো দেখাইতেছি আপনাদেরকে। তো এখানে মুরগির মাংসটা আমি রোস্ট রান্না করবো, তার জন্য আমি এখানে একটু লেবুর রস আর লবণ দিয়ে মেখে রাখবো। আর এটা আগে থেকে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। আর যেহেতু রোস্ট গুলো ভাজবো, সে কারণে এগুলোকে একটু আমি ভালোভাবে বটি দিয়ে আবার একটু কেটে নিয়েছি। আর ওইদিকে গরুর মাংসটাও আমি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আর এটাকে আমি হাতে মাখিয়ে বসিয়ে দেবো। এখানে যা যা মশলা দেওয়া লাগে আমি সবগুলো দিয়ে নিছি। দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আর এইভাবে গরুর মাংসটা মেখে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু এখন পেঁয়াজ দিব না, পেঁয়াজটা আমি পরে দিব। যখন রান্না বসাবো তখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে তারপরে মাংসগুলো ছেড়ে দিব। তো মাংসটা আমি রেস্টে রেখে দিয়েছি। এইদিকে মেয়ে আনার ছুলে নিতেছে, আমাদের জন্য আজকে শরবত বানাবে। তার জন্য ও অনেকদিন যাবতই বলতেছিল ওর বাবাকে আনার এনে দেওয়ার জন্য। তো যাই হোক, ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি গরুর মাংসটা বসাইছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তারপরে গরুর মাংসটা দিয়ে দিব। আর এই পাশের চুলাতে কিন্তু আমি রোস্ট ভাজা বসিয়ে দিয়েছি। শুরুতেই দেখাইছি আমি মুরগির মাংসটা লেবুর রস আর লবণ দিয়ে মেখে রাখছিলাম। আর রোস্ট রান্নার আগে যদি মুরগির মাংসের ভিতরে লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখা যায় তাহলে মাংসটা খেতে অনেক সফট হয়। তো যাই হোক, ওদিকে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে গরুর মাংসের। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন গরুর মাংসটা দিয়ে দিব। তো গরুর মাংসটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ওইদিকে মেয়ে রান্নার ফাঁকে বারবার যে বলতেছে, আম্মু আমি শরবত কিভাবে বানাইতেছি একটু ভিডিও করে দেখো। তো মেয়ে এখানে আনার ছিল, এখন ব্লেন্ড করে রস বের করে নিতেছে। যাই হোক, এখানে গরুর মাংসটা আমি কষিয়ে নিতেছি। আর এর মধ্যে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিব। গরম মশলার গুঁড়ো বলতে এটা আমার শাশুড়ি পাঠাইছে এই মশলাটা। আর এই মশলাটা মাংসের মধ্যে দিলে মাংসের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এটা আমি প্রায় সময় সবসময় মাংসে ইউজ করে থাকি। তো এই তো এখন মশলাটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে লেড়ে চেড়ে আবার এখানে কষিয়ে নিলাম। কষিয়ে এখানে আমি আলু দিয়ে দিলাম। তো আলুটা আমি এখানে, আমার মেয়ে যেহেতু আলু পছন্দ করে আর আমরা ঘরের সবাই আলু খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে আলু দিলাম। আর গরু মাংস যেহেতু আলু না হলে তো ভালোই লাগবে না। দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। তার ওদিকে আমার রোস্টের মুরগিটা ভাজা শেষ। আর ফার্মের মুরগি যেহেতু আমি এই জন্য একটু লাল লাল করে ভেজে নিছি, যেহেতু রোস্ট রান্না করবো লাল লাল করে ভেজে নিলেই খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই তো এখানে আমার গরু মাংসটা ভালোভাবে কষানো শেষ। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এর আগে একটু কিছুক্ষণ লেড়ে নিতেছি, নিচে যাতে পোড়া না লাগে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে একটু লেড়ে চেড়ে আমি পাশের চুলা দিয়ে দিব। পোলাও রান্না করবো, যেহেতু পোলাওর জন্য পেঁয়াজ বসিয়ে দিছি। আর এটা পেঁয়াজটা আমি বেরেস্তা করবো আগে। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি চিনির গুঁড়া দেওয়া হয় তাহলে পেঁয়াজ বেরেস্তা গুলো খুব মচমচা হয় আর কালারটাও খুব সুন্দর হয়। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম, করে তারপরে এখন আমি পোলাওর চালটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিছি আর কাঁচা পেঁয়াজও দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে আমি পোলাওর চালটা ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। এই পর্যায়ে কিন্তু আমি আদা রসুন দেইনি, আদা রসুনটা আমি পরে দিব। তো চালটা কিন্তু যত ভালোভাবে ভাজা যায় পোলাওটা তত সুন্দর ঝরঝরা হয়। তো আমার এখানে চালটা ভাজার পরে কিন্তু আমি এখানে গরম পানি করে রাখছিলাম পোলাওর জন্য। তো আমি এখানে গরম পানিটা দিয়ে দিলাম। আর পোলাওটা কিন্তু বলক চলে আসছে। আর ওইদিকে কিন্তু আমার মাংসটা অলরেডি রান্না করা শেষ। তো এখানে আমি রোস্ট রান্না করব। রোস্টের রান্না করার জন্য এখানে আমি রোস্টের মশলাটা রেডি করে নিতেছি। তো এখানে টক দই দিয়ে নিলাম আর আদা রসুন দিয়ে নিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজ বাটা আছে আর বাদাম বাটা আছে। আর এই পেঁয়াজ বাটা আর বাদাম বাটাটা কিন্তু আপনাদের ভাই আমাকে করে দিছিল। তো যাই হোক, এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে আমি এটা ভালোভাবে রোস্টের মশলা তৈরি করে নিব। রোস্ট রান্না করার জন্য রাঁধুনির বা কোনো মশলা প্যাকেট ইউজ করতেছি না, আমি ঘরেই মশলাটা তৈরি করে নিতেছি। তো এখানে আমি গরম মশলা গুঁড়া দিছি, জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, তারপর মরিচের গুঁড়া, এগুলো সব একসাথে দিয়ে আর লাস্টে কিন্তু সস দিছি। সস দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর সাথে একটু পেঁয়াজ বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দিলাম। বাসায় রোস্ট রান্না করলে আমি বাইরের প্যাকেটের মশলা ইউজ করি না, আমি এভাবেই রোস্টের মশলাটাও ঘরেই তৈরি করে নিই। আর এভাবে মশলাটা তৈরি করে নিয়ে রোস্ট রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, বাইরের মশলা থেকেও বেশি ভালো লাগে, একদম বিয়ে বাড়ির রোস্টের মতো হয়। তো আমি এখানে রোস্টের জন্য তেল বসিয়ে দিছি। আর এখানে আমি একটু কাজু বাদাম লাল লাল করে ভেজে নিব, এটা আমি উপরে ছিটিয়ে দেওয়ার জন্য ভেজে নিতেছি। আর এদিকে আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে একটু উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর এখানে রোস্টের মশলাটা যে মেখে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। তো তারপরে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। রোস্ট রান্না করার সময় যদি ঘি ব্যবহার করা হয় তাহলে একদম বিয়ে বাড়ির মতোই রোস্টটা হয়। মশলাটা কষানো শেষে এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিতেছি। মাংসটা দেওয়ার পরে আমি এখন মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মাংসের মধ্যে একদম মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। যে রোস্টের মশলাটা বানাইছিলাম সেই মশলার সাথে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। আর মশলাটা আমি তেলে দেওয়ার পরেও কোনো পানি দেইনি, এটা থেকে একলাই এরকম যে মুরগিটা দেওয়ার পর একটু পানি ছাড়ছে। পানি ছাড়ার পর এখন আমি তো দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এটাকে আমি ভালোভাবে লেড়ে চেড়ে নেবো। আর এটাতে কিন্তু এক্সট্রা আর কোনো পানি দেওয়া যাবে না, এটা দুধ দিয়েই আমি রান্না করব। আর আমার এই রোস্ট রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়া আর আমার মেয়ে অনেক পছন্দ করে খেতে। তোমার হাতে রোস্ট রান্না করাটা আসলে এত মজা, এটা খেলে কিন্তু মনে হয় যে আমি বিয়ে বাড়ি কোনো দাওয়াত খাচ্ছি, এতটা মজা হয়। আসলে এই
রোস্ট রান্না করাটা আমি না, আমার মেয়েও অনেক পছন্দ করে। আর এটা বলেন না কেন আপনাদের জন্য যে রোস্টে ঝোল রাখতে হয়, বিয়ে বাড়িতে তো এরকম ঝোল রাখে না, কিন্তু আমার বাসায় রোস্ট রান্না করলে আপনার জন্য আর মেয়ের জন্য কিন্তু আমার এরকম ঝোল ঝোল রোস্ট রান্না না করা লাগে। আসলে রোস্টের গ্রেভিটা কিন্তু অনেক মজা হয় খেতে, সেই জন্যই একটু গ্রেভিটা রাখতে বলি তোমাকে। এখানে আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমার মেয়ে কষ্ট করে আমাদের জন্য একটা জুস বানাইছে, সেই জুসটা আজকে আপনাদেরকে দেখাই। এখানে আনারের জুসটা বের করে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে সেটার ভিতরে দিয়ে দিয়েছে, আর এখানে হালকা একটু করে একটু চিনি দিয়েছে। চিনি দিয়ে এটা আসলে এখন ফ্রিজে রেখে দেবো, এটা আমরা পরে খাবো, কারণ এটা যদি ঠান্ডা করে খাই তাহলে খেলে অনেক মজা লাগবে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার বউ সব রান্না বাড়া কমপ্লিট করে ফেলছে। এখানে পোলার উপরে একটু ব্রেস্তা দিয়ে দিল, আর এখন আমরা সবকিছু রেডি করে নিচ্ছি, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আসলে আজকের ভিডিওটি আর বড় করতেছি না, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।